গুড মর্নিং। আজ হচ্ছে বৃহস্পতিবার, সকাল সকাল হাজির হয়ে গেছি চার বিস্কিট নিয়ে। আজকে সকালে চার বিস্কিট খেতে খুব ইচ্ছে করছিল, বিস্কিট আনিয়েছি। অনেক দিন কি অনেক বছর বাদে প্রজাপতি বিস্কিট পেয়েছি, কিন্তু এটাকে বিস্কিট বলা যাবে না, এটা হচ্ছে কুকিজ। এই যে আজকে সকালবেলা সুইগি থেকে আনিয়েছি। এই যে যারা যারা বাইরে থাকো, প্রজাপতি বিস্কিট খেতে পাচ্ছ না, তাদেরকে দেখিয়ে দিলাম। এই যে এটা নাম, ঠিকঠাক দেখাচ্ছি? দারুণ খেতে, কিন্তু খুব কম, 145 টাকায় এই যে এই কটা দিয়েছে। এই কিন্তু কি করা যাবে, যেখানে যেরকম সেখানে সেরকম, তাই না? এখানে যে পাচ্ছি এটাই অনেক বড়। আমি বললাম একটা আনিয়ে খেয়ে দেখি কেমন। ফাটাফাটি খেতে, একদম বাটার দিয়ে করা কুকিজ, কিন্তু ভীষণ ভালো, খুব ভালো, একদম প্রজাপতি বিস্কিট, মানে টেস্টও তাই। এই যে দারুণ খেতে। তো এই খাওয়া হচ্ছে, আর এর সাথে হচ্ছে মুড়ি। মুড়ি হচ্ছে আমাদের ঘরের জাতীয় খাবার, মুড়ি ছাড়া আমাদের একদম চলে না। কিন্তু আজকে মুড়িটা হচ্ছে শুধু পেঁয়াজ আর লঙ্কা দিয়ে, আর চানাচুর। পেঁয়াজ লঙ্কা চানাচুর, ছোলা দিয়েছি, ছোলা। সকালবেলা ছোলা খেয়েছি। আজকে সকালবেলা অনেকগুলো কাঁচা ছোলা আর বাদাম টাদাম খেয়েছি। এগুলো ঘরেই পড়ে থাকে, খাওয়া হয় না। আর এদিকে নিউট্রিশনের অভাব, ক্যালসিয়ামের অভাব, এগুলো চলতেই থাকে। এই কয়দিন এত শরীর ঝিমিয়ে যাচ্ছে না, বুঝেই পাচ্ছি না। মানে শরীর খুব দুর্বল, ক্লান্ত। সবই খাচ্ছি, সবই করছি, কিন্তু ক্লান্ত। এত ক্লান্ত লাগছে, মনে হচ্ছে কি ঘুমিয়ে পড়ি, আর শুধু ঘুম ঘুম পাচ্ছে। তখন বুঝলাম যে শরীরে নিউট্রিশনের খুব অভাব হচ্ছে। ভাত খাচ্ছি, ডাল খাচ্ছি, তরকারি খাচ্ছি, সেটা দিয়ে কি আর সেই নিউট্রিশন পাওয়া যায়? সব থেকে ঠিকঠাক হচ্ছে ফল মূল, ভেজিটেবল, এগুলো। তারপরে তাই ছোলা বাদাম ভিজিয়ে দিয়েছি, আজকে থেকে ছোলা বাদাম খাওয়া স্টার্ট হয়ে গেল। পরপর 7 দিন টানা খাবো। আগে যখন এরকম হতো খুব ভয় পেতাম, শরীরটা তো ক্লান্ত হচ্ছে কেন, কি হলো আমার, আমি কোনো এনার্জি পাচ্ছি না, দৌড়াতে দৌড়াতে ডক্টরের কাছে যেতাম। কিন্তু এখন আর তা না। এখন আমি এটা বুঝে গেছি, শরীর নিউট্রিশনের অভাবে, ঠিকঠাক খাবারের অভাবেই শরীর দুর্বল হয়ে পড়ে। আগে সেগুলো দাও। যদি দেখো সেগুলোতেও কাজ হচ্ছে না, 7 দিন নিজেকে দাও, ঠিক আছে? ভাত ডাল তরি তরকারি খাওয়া কম করে দাও, বন্ধ না, কম করে দাও। আর ছোলা গুড় ফলমূল এগুলো খাওয়া বাড়িয়ে দাও। তারপরে যদি দেখো 7 দিন বাদেও তোমার শরীর কিছুতেই ঠিক হচ্ছে না, তখন তুমি ডক্টরের শরণাপন্ন হবে। তখন তোমার ডক্টর বলবেন যে হ্যাঁ এটা করুন। তো আমি বলবো এখন আয়ুর্বেদ ডক্টরের কাছে যাও। আমাদের এখানে তো এত ভালো আয়ুর্বেদ ডক্টর রয়েছেন, সাউথ ইন্ডিয়ায় সব কেরালার খুব ভালো ভালো আয়ুর্বেদ ডক্টর। তো আমরা কখনোই আর অন্য জায়গায় যাই না, আয়ুর্বেদের কাছেই যাই। তো ওনারা খুব সাজেশনও দিয়ে দেয়, এরম খাবেন, এরম করবেন। আর সবার আগে ওনারা বলেন কি বলতো, মিলেটের খিচুড়ি খেতে। তাহলে মিলেটের খিচুড়ি খান, 2-3 দিনের মধ্যে দেখবেন শক্তি ফিরে আসবে, উল্টে আগে যে এনার্জি ছিল তার থেকেও বেশি এনার্জি বেড়ে যাবে। তো এটা তো অন্য কেউ বলবে না, গেলে ওই খাইয়ে দেবে। আগে আমরা মনে আছে কত ডালিয়ার খিচুড়ি খেতাম আর মিলেটের খিচুড়ি খেতাম, সত্যি কথা। এবার ওই যেগুলো ফেলে দিয়েছ, নতুন করে আবার একটু একটু করে আনিয়ে রাখবে, বেশি না, 500-500 করে আনিয়ে রাখবে। আমাদের ঘরে না একটা সময় আমি প্রচুর মিলেটের মানে খিচুড়ি খেয়েছি, যখন আমার শরীরটা খারাপ হয়ে গেছিলো। ডক্টর বলেছিলেন, যেই সুস্থ হয়ে গেছি অমনি মিলেটের খিচুড়ি খাওয়া বন্ধ। এবার অনেকটা করে কিনোয়া এগুলো এনে রেখে দিয়েছিলাম। এবার কিনোয়াটা কি করেছি, ভাতের সাথে মিশিয়ে মিশিয়ে খেয়েছি। তারপর ধরো মাঝে মাঝে একটু খিচুড়ির মতন করে খেয়েছি। কিন্তু অর্ধেক জিনিস না আমার সব ফেলানি গেছে, মানে অনেকটা করে আনিয়ে রেখেছিলাম, তারপর হয়েও গেছি, তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছি। সুস্থ হয়ে গেলে কি আর মনে থাকে বলো? তো তখন তারপর আবার ওইগুলো ছেড়ে দিয়েছি। কিন্তু সকালবেলা উঠে না একটু ডালিয়ার খিচুড়ি, মিলেটের খিচুড়ি, এটা যদি ব্রেকফাস্টে খাওয়া যায় না, খুব ভালো। কিন্তু আমি এবার থেকে মাঝে মাঝে না, তুমি অফিসে যাওয়ার আগে একটুখানি ডালিয়ার খিচুড়ি, মিলেটের খিচুড়ি সকালবেলা বসিয়ে দেবো, হয়ে যাবে। তখন তুমি এত সকাল সকাল অফিসে যেতে না, এখন তো সকাল সকাল অফিসে যাও না, আমার ওর জন্য খুব অসুবিধা হয়ে যায়। তখন এই মুড়ি টুড়ি এগুলোই ঠিক আছে। যত পারো, যখন শরীর দেখবে না কিছু আর খেতে পাচ্ছ না, শরীর খুব খারাপ হয়ে পড়েছে, খুব দুর্বল হয়ে পড়েছে,
বিশেষ করে যাদের ডায়াবেটিস রয়েছে, তো যারা ডায়াবেটিক পেশেন্ট অবশ্যই মিলেটের খিচুড়ি খাবেন, এর চেয়ে ভালো ওষুধ হতেই পারে না। আর যারা ডায়াবেটিক পেশেন্ট নন, এমনি নর্মাল আমাদের মতন সিম্পল, তারাও খান। শরীরে কোনো রোগ ব্যাধি হয়েছে, কোনো কারণে 2 দিন আগে অপারেশন হয়েছে বা শরীরে কোনো সমস্যা হয়েছে, একদম ভাত রুটি বন্ধ করে দিন, বন্ধ করে মিলেটের খিচুড়িতে চলে যান। ভালো লাগে, হেভি লাগে। খুব ভালো। মিলেটের খিচুড়ি যে কি জিনিস, ডালিয়া মিলেট এগুলো খাবেন। যে দেখবেন শরীর দুর্বল হয়ে পড়ছে, শরীর একদম, কালকে ফেসবুকেই দেখছিলাম একজন মহিলা বলছিলেন উনি অনেক বড় বড় ডক্টর দেখিয়েছেন, ওষুধ দিয়েছে ডক্টর, তারপরে উনি ওষুধও খেতে পাচ্ছেন না, বমি হয়ে যাচ্ছে ওষুধ, ভাত রুটি কিচ্ছু উনি খেতে পাচ্ছেন না। আমি কিন্তু ওনাকে চিনিও না, ওনার একটা ওরকম মানে ইটিং চ্যানেল আছে, তো উনি ওখানে খাওয়ার দেখায়, তো ওনাকেই দেখলাম উনি বলছেন কোনো খাবার মুখেই তুলতে পারছেন না, এত অসুস্থ, যা খাচ্ছেন সব বমি হয়ে বেরিয়ে যাচ্ছে। নিজেকে আবার দোষ দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, নিজেকেই উনি দোষ দিচ্ছেন, বলছে ডক্টর অ্যাকচুয়ালি আমাকে ভালো ওষুধই দিয়েছেন, আমার শরীরটা নিতে পারছে না। তো উনি বলছেন এটা, উনি কাউকে কোনো বাজে কথা বলেননি। আমার শুনে এত খারাপ লাগলো, আমার মনে হলো আমি এক্ষুনি লিখি ওনাকে বলি যে দিদিভাই আপনি এগুলো করুন, আপনি একদম সুস্থ হয়ে যাবেন। ওই ওষুধও আপনাকে যে ডক্টর ওষুধ দিয়েছে, ওই বড় বড় ওষুধগুলো যেগুলো আপনি বমি করে ফেলে দিচ্ছেন, সেগুলো আপনাকে খেতে হবে না। উনি বলছেন যে ওই ওষুধ খেয়ে না আমি আরও অসুস্থ হয়ে যাচ্ছি, অ্যাপেলোতে দেখিয়েছেন, বলছে ওষুধ খেয়ে না আমি আরও অসুস্থ হয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি ডক্টর তো ভগবান, ডক্টর খুব ভালো, আমারই শরীরটা ঠিক নিচ্ছে পাচ্ছে না ওষুধটাকে। আমি বলছি হায় ভগবান। তারপর অয়ন বলছে না তুমি আর কাউকে কিছু লিখবে না। তারপর আমি আর কিছু লিখিনি, আমি লিখবই বা কেন বলো, এখন আমার নিজেরও চ্যানেল, আমি লিখতে পারি না। আর আমি না এরকম মানুষকে অ্যাডভাইস দিতে গিয়ে অনেক সমস্যায় পড়েছি। অ্যাজ এ ইউটিউবারও না, আমি ইউটিউবেও এরকম কিছু কিছু লোক আছে, কিছু না একজনই আছে, আমি তাকে লিখেছিলাম এগুলো করো তোমার শরীর সুস্থ হয়ে যাবে, তো সে সেটা শোনেনি। তো তারপর থেকে অয়ন বলেছে কখনো না, তোমার নিজেরও চ্যানেল আছে, তুমি নিজের চ্যানেলকে তোমার বড় করতে হবে, আর তোমার নিজের চ্যানেলে তোমার নিজের একটা জায়গা আছে, তুমি কাউকে কখনো কিছু বলবে না। তো ওর জন্য আমি এটা খুব বুঝে গেছি যে না, ইউটিউবার ইজ ইম্পর্ট্যান্ট, তোমার কাছে কতজন সাবস্ক্রাইবার রয়েছে এগুলো খুব ইম্পর্ট্যান্ট, তুমি ব্যক্তি কীরকম ইম্পর্ট্যান্ট নয়, তাই না? ধরো আমি যদি এখন রাস্তায় নাচি, নেচে নেচে ধরো আমার 10 লক্ষ সাবস্ক্রাইবার, আমি কিন্তু একজন বড় ইউটিউবার, আমার বিশাল ব্যক্তিত্ব, কিন্তু ধরো এই যে আমার মতন লোক বসে ভদ্রভাবে বা কোনো কিছু করছে, তাতেও দেখবে লোকে এসে দুটো বাজে কথা বলে দেবে বা করবে, বা আমার চ্যানেলে হয়তো ভিউ বা দরকারও নেই আমার, কিন্তু অ্যাজ ইউটিউবার তুমি কিন্তু অনেক পিছনে, তোমার কিন্তু কোনো নাম নেই। তো এখানে ব্যক্তি বিশেষের কোনো ইম্পর্টেন্স নেই ইউটিউবে হয়েছে অ্যাজ এ সাবস্ক্রাইবার, তাই না? আর যদি আমি এত খাবার খেতাম, বসে বসে এটা খাচ্ছি ওটা খাচ্ছি, এডিট করে করে মুখ দিয়ে ফেলে দিচ্ছি, আবার এত রকমের খাবার সাজিয়ে নিয়ে বসছি, হোটেল থেকে ভালো ভালো খাবার আনছি খাচ্ছি, কিন্তু অ্যাজ এ কিছুই খাচ্ছি না, ফেলে দিচ্ছি, তো তাহলে দেখতে আমার কি তাড়াতাড়ি উন্নতি হয়ে যেত চ্যানেলের, কিন্তু আমার কি সেটা হচ্ছে না। কিন্তু আমি ব্যক্তি মানুষটা কি চেঞ্জ হয়ে যেতে পারবো না, নিজের একটা উসুল আছে, নিজের একটা জায়গা আছে, কিন্তু হয়তো আমার কোনো উসুলই নেই, তবে তুমি এই জায়গায় কিন্তু অনেক তাড়াতাড়ি নাম করে ফেলতে পারবে, তাই না? তো এর জন্য অয়ন আমাকে বলে তুমি কখনো কাউকে কিচ্ছু বলবে না, এখানে কিন্তু মানুষের কোনো ভ্যালু নেই, এখানে হচ্ছে শুধু সাবস্ক্রাইবারের ভ্যালু। তুমি যদি এক্ষুনি রাস্তায় দাঁড়িয়ে নৃত্য শুরু করে দাও, নাচ শুরু করে দাও, বা সারাদিন আজেবাজে জিনিস দেখাও, তুমি কিন্তু খুব তাড়াতাড়ি দাঁড়িয়ে যাবে ইউটিউবে, কিন্তু তুমি কি নিজেকে কোনোদিনও চিনতে পারবে, নিজের দিকে নিজে কোনোদিনও তাকাতে পারবে, তুমি কি নিজে অ্যাজ এ ব্যক্তি মানুষ জায়গা দিতে পারবে? তো তত তুমি পারবে না, তো তুমি সেরকম কোনো নিজের জায়গা কখনো লস করবে না। তো এটার জন্য আমি এখন কাউকে কিছু বলি না, কিন্তু আগের দিন ওই দিদিভাইকে দেখে আমার খুব কষ্ট হয়েছে। তো এরকম যদি কেউ থেকে থাকো, ধরো খুব কষ্ট হচ্ছে, ওষুধ খেতে পারছো না, সুগার হাই হয়ে গেছে, শরীরে খুব সমস্যা হচ্ছে, কি খাবে বুঝে পাচ্ছ না, খাবো কি তাহলে, তখন আমি তোমাদের বলছি একদম মিলেটে চলে যাও, ডালিয়ার খিচুড়ি, সমস্ত সবজি দিয়ে ডালিয়ার খিচুড়ি একদম সেদ্ধ করে নাও, আর লাস্টে ওর উপর ঘি দিয়ে দাও, ওই দিয়ে খাও, খুব উপকার পাবে, শরীর দেখবে 7 দিনের মধ্যে কি শরীর তোমার দেখতে পাবে। আর কোনো সারাদিনে কোনো আজে বাজে খাবার খাবে না, যে ডালিয়া খেলাম, একটু বাদে একটা রসগোল্লা খেয়ে নিলাম, বা একটু বাদে একটা বাজে কিছু রাস্তা দিয়ে ফুচকা মোমো খেয়ে নিলাম, এগুলো করবে না। আর যদি খুব ভালো রেজাল্ট চাও, যে কোমরে ব্যথা ঠিক হয়ে যাবে, হাঁটাহাঁটি করতে পারবো, শরীর সুস্থ হয়ে যাবে,
তাহলে আমি বলবো রাত্রিবেলা 6টার পর থেকে আর কিচ্ছুটি মুখে দাঁতে কিছু কাটবে না। খাদ্য দুধ খাবে, রাত্রে যদি দেখো শোয়ার আগে আমার খুব কষ্ট হচ্ছে, এরকম 1 কাপের হাফ কাপ দুধ খেয়ে নেবে একটুখানি, মুখে কোনো বাদাম বা এটা ওটাও কাটবে না, দুধ খেয়ে রাত্রে ঘুমিয়ে পড়বে। আর সকালবেলা উঠে আগে গরম জল খাবে, 7টা 7:30টার সময় সকালবেলা তুমি ঘুম থেকে উঠে পড়বে, একটু হালকা ঈষৎ উষ্ণ জল খাবে, তারপরেতে ফল খাবে। তোমার এখন যা যা ফল উঠছে, এখন কিন্তু আম, জাম, কাঁঠাল, তারপর হচ্ছে তোমার ওই ফলটার নাম আমি সবসময় ভুলে যাই, সাদা সাদা জামরুল। এই জামরুল মাস্ট, জামরুল কিনে খাও, ঠিক আছে? জামরুল খাবে, পাকা পেঁপে খাবে, এগুলো সকালবেলা উঠে খালি পেটে জল খাওয়ার পরে খাবে। খেয়ে তারপর তুমি এরকম মুড়ি, স্যালাড এগুলো খাও। খেয়ে নিয়ে দুপুরবেলার দিকে মিলেটের খিচুড়ি খাও, পেট ভরকে খাও। আর যদি ধরো 11টা 12টার মধ্যে মিলেটের খিচুড়িটা বানিয়ে ফেলেছো, তাহলে দেখবে একটু খেতে ইচ্ছা করবে গরম গরম, তখন 1 বাটি নিয়ে খাও। আবার ধরো 2টো 2:30টার সময় খেতে ইচ্ছে করবে, তখন আবার 1 বাটি নিয়ে খাও। একসাথে অনেকটা খেয়ে নিও না, পেট ভরকে খেয়ে নিলাম, পেটে আর জায়গা নেই ছাড়ার, ওরম খাবে না। 1 বাটি নিয়ে খাবে, আর 2 ঘন্টা বাদে বাদে খাবে। খেয়ে মোট কথা মাথায় রাখবে, আমি সন্ধ্যে 6টার পরে কিচ্ছু খাবো না। বিকেল 5টার সময় আবার 1 বাটি মিলেটের খিচুড়ি খেয়ে নেবে, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। যারা অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছ, যারা অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছ, খুব কড়া ট্যাবলেট খাচ্ছ, কষ্ট হচ্ছে, সব বেরিয়ে আসছে, পারছো না ওই কেমিক্যাল ট্যাবলেটগুলো ইনটেক করতে, তাদের আমি বলছি করো, খুব উপকার পাবে, গ্যারান্টি একদম। আর একদম ফল খাবে। এই তো আজকে সকালটা এরকম করে কাটছে। সুস্থ থাকো, ভালো থাকো। এবছরে কিন্তু খুব হিট বাড়বে, এবং হিটটা এমন নয় যে তোমার গরম লাগছে এরকম নয়, তুমি যখনই রোদে বেরোবে বা কোনো কিছুতে না, ওই হিট অ্যাটাক করতে পারে, শরীরে ড্রাইনেস বেড়ে যাবে। দেখতে পাচ্ছ তো কলকাতায় সব পুকুর সব বুঝিয়ে ফেলছে, আমাদের এখানে তো অত নেইও, সব পুকুর বুঝিয়ে, নদী নালা সব বুঝিয়ে, খাল বিল বুঝিয়ে ফ্ল্যাট তুলছে। ওই ফ্ল্যাটে যারা থাকবে তারাও বাঁচবে না, সব মরে যাবে, সব মরে যাবে। ওই যে চললো সারাক্ষণ শুধু, কত যে অ্যাম্বুলেন্স যায় এখান দিয়ে। আমার ঘরের সামনে যেহেতু মণিপালটা রয়েছে, শুধু মানে বাড়ি তুলছে আর বাড়ি তুলছে, ফ্ল্যাট তুলছে, বুঝতে পারছে না যে পুকুর না থাকলে, খালবিল না থাকলে আর্দ্রতা কোথায় পাবো, ড্রাইনেসেই তো মরে যাব, নাক দিয়ে রক্ত বেরিয়ে আসবে, গলা দিয়ে রক্ত বেরিয়ে আসবে, ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে যাব। বডিতে এত ক্যান্সার বাড়ছে কেন? এই ড্রাইনেসের জন্য। শরীরে কোষ মরে যাচ্ছে, শরীরকে আমরা দিচ্ছি না, ঠিকঠাক করে আর্দ্রতা দিতে পারছি না। ঘরে এদিকে আর্দ্রতার মেশিন বসিয়ে রেখেছি, আর্দ্রতার মেশিন কিনে এনে রেখে দিচ্ছি ঘরে ঘরে। এদিকে পুকুর নেই, খালবিল নেই, যেটা ন্যাচারাল আর্দ্রতা, ঘরে এসি লাগিয়ে রাখছি, এদিকে গাছপালা কেটে ফেলছি। বুঝতে হবে তো, বাঁচবে কি করে? ডাক্তার বাঁচাতে পারবে না তোমাকে, ওই কড়া ওষুধগুলো বাঁচাতে পারবে না। ওটা কিছুক্ষণের জন্য এনার্জি দেবে, তারপর দেখবে ওষুধও কাজ করছে না, তারপর ব্যাস একদম শেষ, আর কিছু নেই। তখন আবার তোমাকে এইগুলোতেই ফিরে আসতে হবে। দেখি একটু পাতলা মাছের ঝোল খাই, দেখি একটু মুড়ি ভেজানো জল খাই, দেখি একটু থানকুনি পাতার রস খাই, তখন তুমি আবার রুটে ফিরে আসবে। এই হচ্ছে ব্যাপার। বাই। আমি এদিকে প্রজাপতি বিস্কুট দিয়ে চা খাচ্ছি। আজকে সকালটা তোমাদের খুব ভালো কাটুক, দিনটা ভালো যাক, আর ভালো করে ডালিয়ার খিচুড়ি খাও, মিলেটের খিচুড়ি খাও, সুস্থ থাকো। চলো বাই।